কাল এখানে প্রচণ্ড ঝড় হয়েছিল, সেই ঝড়ে কিছু আম পড়ে গেছে দেখতে পাচ্ছ, একদম ছোট ছোট আম, দেখতে খুবই খারাপ লাগছে। আর ভাবছিলাম এই ছোট ছোট আমের কি করব, তারপরেই আর বুদ্ধিটা মাথায় এলো। কিন্তু প্রথমে দেখো ইয়ার, এত ছোট ছোট আম পড়ে গেছে, বড় হলে খেতে কত দারুণ লাগতো। কিন্তু এই ছোট ছোট আমের আজ করব, আমার ভাগ্নি বলবে, দাঁড়াও। আর আমি পেদার থেকে ঠান্ডি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আজ বানাবো আমের প্লাস্টিকের চাটনি। যেমন টক হবে সেরকম ঝাল হবে আর তেমন মিষ্টি, খেতে দারুণ, অসাধারণ, ধারণার বাইরে। আর এত সহজে দেখাবো না, যে কেউ করতে পারবে এই ভিডিওটা দেখার পর। আর এখানে ভালো করে আমটা প্রথমে মোটাটা কেটে দিতে হবে, মোটাটা কাটার পর খোলাটাকে ভালো করে ছাড়াতে হবে। দেখো আমাদের অত ইয়ার ছুরিতে কাটার অভ্যেস নেই, কিন্তু তোমরা ইয়ার ছুরিতে কাটা দেখতে ভালোবাসো স্টাইলের জন্য, এই জন্য আমরা প্র্যাকটিস করছি। ঠিক আছে, এখন প্র্যাকটিস করছি, এই জন্য একটু খারাপ হবে, কিচ্ছু মনে করো না, কারণ আমরা মোটিতে প্র্যাকটিস, ঠিক আছে, বাঙালি ভাই মোটিতে প্র্যাকটিস। এরপরে এই আমগুলিকে ভালোভাবে খোলাটা ছাড়ানোর পর আপনাকে ভালোভাবে ছাড়াতে হবে, মানে কাটতে হবে। দেখতে পাচ্ছ, এটা আমরা ছুরিতে প্র্যাকটিস করছি। হ্যাঁ, 1 মাস পর হয়তো ভালোভাবে কাটতে পারবে, এখন একটু অসুবিধা হচ্ছে। এবার আপনাকে সাইডে ভালোভাবে চিরতে হবে, চিরে একদম ঝুড়ি ঝুড়ি করতে হবে, ঠিক এই রকম। দাঁড়াও দেখাচ্ছি মজাটা কেমন লাগবে, এই দেখো, এই দেখো, বাহ। এবার এবার মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে, তাই না? কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে পিসগুলো কাটা। এরকম ঠিক সরু সরু করে কাটবেন, কারণ আপনি আচার বা চাটনি করছেন না, আপনি করছেন প্লাস্টিকের চাটনি। এই প্লাস্টিকের চাটনি করার জন্য এরকম ঝুড়ি ঝুড়ি কাটা অতি প্রয়োজন। এরপরে আপনি একটা পাত্রে দিয়ে দেবেন সরিষার তেল আর অল্প পরিমাণে লঙ্কা, ঝাল ফ্লেভারটা আনার জন্য। এবার আমগুলিকে দিয়ে দেবেন শুকনো অবস্থায়, এখানে জল ফল এখন দেবেন না। এবার কিন্তু ফ্লেমটা চালাবেন, ঠিক আছে? এবার আপনাকে একটা কাজ করতে হবে, এখানে আপনাকে পরিমাণ মতন দিতে হবে হলুদ। হলুদ দেবেন, এখানে লঙ্কা গুঁড়ো দেওয়ার দরকার নেই, অনেকেই বলে লঙ্কা গুঁড়ো দিতে, কিন্তু লঙ্কা গুঁড়ো দেবেন না একদমই, হলুদ দেবেন। আমি যা যা বলছি সেরকম দিয়ে একবার করুন, একবার অন্তত করুন, আর করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। হলুদ, তারপর পরিমাণ মতো অল্প করে জল দেবেন। এরপর আরেকজন মিস্টেক করে, কি করে, লাস্টে চিনিটা দেয়। লাস্টে চিনি দিলে হবে না, চিনি দিয়ে ফোটাতে হবে। চিনি দিয়ে ফোটালে কি হবে, একদম আমের সঙ্গে যে চিনির যে পেস্টটা না, একদম পুরো মিশে যাবে, খেতে একদম যে মিষ্টি ফ্লেভারটাও দারুণ আসবে। লঙ্কা দিলাম ঝালের জন্য, আর একটা মিষ্টি দিলাম চিনিটা মিষ্টি ফ্লেভারের জন্য, আর আম তো আছে টকের জন্যই। এবার আপনাকে চাপা দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য, কিছুক্ষণের জন্য নয়, বেশ খানিকক্ষণের জন্য। এরপর দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটে কালারটা, ভাই সাব দারুণ এসেছে। এরপর আপনি এখানে দিতে পারেন কাজু আর কিশমিশ। তো এখানে ঘরেতে কিশমিশ ছিল, কাজু ছিল না, ভাই গরিব লোক বুঝতেই পারছো। কিশমিশ ছিল তো কিশমিশ দিয়ে দিয়েছি, কাজু থাকলে অবশ্যই কাজু দেবে, খেতে হেভি লাগবে। এরপর আরেকটুখানি নাড়ানাড়ি করার পর জিনিসটা যা দাঁড়ালো, দেখো ভাই সাব কি সুন্দর চাপ বসে গেছে। আর যখন এটা ঠান্ডা হলো, দেখতে পাচ্ছ, দারুণ খেতে ইয়ার।